লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি তাতলু আফজালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। কল্লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনাল কুলুবা বিল কসে আলাল ইয়াদি। জান্নাত তো যজ্ঞ ইয়া রব ক্যা করো, আরজু হায় মাই তুঝে দেখা করো। আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। নিশ্চয়ই জান্নাতীরা সেদিন, যেদিন জান্নাতের ডিক্লেয়ার পাবে, ঘোষণা পাবে, আনন্দে বিভোর থাকবে। ফাকিহুন মজা উড়ে। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। জান্নাতীরা এবং তাদের বিবিরা জান্নাতের সোফা সেটে এরকম ট্যাক লাগায় বসে থাকবে। রান্না করতে যাইতে হবে না, মাছ কাটতে হবে না, হাতে দুর্গন্ধ লাগবে না। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম ফিহা মা ইয়াদউন। তাদের জন্য ফাকিহা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সবচেয়ে বড় পাওয়া রব্বে রহিমের পক্ষ থেকে সালাম, শান্তির বাণী। অন্য আয়াতে আছে وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। বেহেশতের দারোগারা বলবে তোমাদের উপর চির শান্তি, সালাম আলাইকুম তিবতুম, তোমরা খুশি থাকো, তোমরা চিরকাল এই জান্নাতে থাকবে, কোনোদিন বার্ধক্য আসবে না, বুড়া হবে না। হাদিসে আছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এক ফেরেশতা আসি বলবে তুমি জীবনে আর মারা যাবে, তুমি আর বুড়ো হবে না, তুমি অসুস্থ হবে না, তোমাকে আর এই জান্নাত থেকে ভাই করবে। মেরে মোহতারাম, সেই জান্নাত আমার আপনার সকলের বাবার বাড়ি। ওই জান্নাতের প্লট থাকতে হলে শিরিক মুক্ত ঈমান লাগবে। মাজারে গজারে লেকটা মামা আটরশি দর্শনী সায়দাবাদী রাজারবাগী দেওয়ানবাগী মেজবান্ডারি যত বন্ড তরিকা আছে সব তরিকা থেকে তওবা করে ওই জান্নাত মদিনার পথে চলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পথে চলতে হবে। আমাদের ইবাদতকে সংশোধন করতে হবে, আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে, আমাদের লেনদেনকে সংশোধন করতে হবে, আমাদের আচার আচরণকে ঠিক করতে হবে। নচেত আমরা যেই দেশের যাত্রী অর্থাৎ পরকাল, আমাদের স্বদেশে আমরা বিপদের সম্মুখীন হয়ে যাব। কারণ আমরা যে দেশে যাব সেখানে আমার কোনো স্বজন আমার সাথে যাবে না। যাবে কি? গেছে এই পর্যন্ত? হ্যাঁ, কোন পীর সাহেবের কবরে মুরিদ গেছে? মুরিদের কবরে পীর সাহেব গেছে? নবীর কবরে উম্মত গেছে? মায়ের কবরে মেয়ে গেছে? বরং কোরআনে হাকিমে আছে, কোরআনের মাহফিল, ময়দানে হাসরে ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে, বাপের থেকে পালিয়ে যাবে, মায়ের থেকে পালিয়ে যাবে, বোনের থেকে পালিয়ে যাবে। সহদর সঙ্গিনী যার সাথে একই লেফের নিচে, একই কম্বলের নিচে, একই বালিশে শুয়েছে, এর থেকেও পালাইবে। এটা আল্লাহর কোরআনে আছে। কোরআন পড়ে কে? কোরআন বুঝে কে? কোরআন মানে কে? কোরআনের শিক্ষাকে সম্প্রসারিত করে কে? আল্লাহর যে নেক বন্দারা এই কোরআনের জন্য জায়গা দিয়েছে, ঘর দিয়েছে বা চেষ্টা করতেছে হুজুররা, এনারা অত্যন্ত খুশকিসমত, সাঈদ, ভাগ্যবান। কাল ময়দানে হাসরে যখন আমার এই দুনিয়ার চক্ষু বন্ধ হয়ে যাবে, আখিরাতের চক্ষু তখন বুঝবে যে কে সফল আর কে বিফল, কে ব্যর্থ আর কে সাকসেসফুল। এর মুহতারাম হাজিরিন, কোরআনে পাকে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আসেনি? ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কলিজার টুকরা আদরের দুলাল দুলালির সন্তান সন্ততি থেকেও পালিয়ে যাবে। কেন পালাইবে বলেন দেই? একটা নেকি দেওয়ার ভয়ে, না জানি বাপকে, বোনকে, বিবিকে, সন্তানকে একটা নেকি দিতে হয়, এই ভয়ে পালাই যাবে। আল্লাহর ঘোষণা, আমার ঘোষণা, আল্লাহর ঘোষণা, সত্য না মিথ্যা?
এর থেকে সত্য কালাম কি আর জগতে আসছে? দোস্ত, সেই দিনের প্রস্তুতি নিয়ে যে ব্যক্তি, সে হলো ভাগ্যবান, সে হলো সাইদ, সে হলো কি বুদ্ধিমান। আজ দুনিয়া যেদিকে তাকান সেদিকে কি এই দুনিয়ার প্রস্তুতি, ঠিক না বেঠিক? কি বলে, এখানে কি থাকা যাবে? কতদিন থাকছেন? কতদিন থাকবেন? আরে উঠতে নয় 70 বছর, 100 বছরে ধরলাম, আখেরাতের ক মিনিট? 2.5 মিনিট। আখেরাতের ক মিনিট? আল্লাহ পাক কাল ময়দানে হাসরে হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারতাকি কামা তুরাত্তিল ফি দুনিয়া, তুমি পড়ো আর জান্নাতের আসনে উঠো। কোরআনে কত আয়াত? 6,000 মধ্যে কোনো বিভেদ নাই, 600-র মধ্যে একটু পথ পার্থক্য আছে। আমি বলবো এই 6,666 পুরো বিশ্বে মশহুর, এটা কোনো আল্লাহওয়ালা গণছেন, এই গণনাটাই সঠিক। আমরা হয়তো এখন আমার গণার কারণে কিছু ব্যবধান হয়েছে। আচ্ছা, আমি সেদিকে যাচ্ছি না, আমি বলবো 6,000 তালা বিল্ডিং কি এই পৃথিবীতে কেউ বানাইছে? 1,000 বানাইছে? আচ্ছা বানাইলো, সাপোজ আমি মানলাম, বুসে নয় বানাইলো, এখানে কি থাকতে পারবো? এখানে করোনা আইয়েন না? আমেরিকা করোনা বেশি ন? আরে ডেঙ্গু জ্বর চিকন বুনিয়া এখানে বেশি ন? হ্যাঁ, তাহলে জান্নাতের বিল্ডিং এ কি করোনা হবে, চিকন বুনিয়া হবে, ডেঙ্গু জ্বর হবে, হার্ট অ্যাটাক করবে, ব্রেন স্ট্রোক করবে, মাদ্রাসায় টাকা দেওয়া লাগবে, ওয়াজ শোনা লাগবে, ওয়াজ করা লাগবে? জান্নাতে কি এই সমস্ত কাম আছে? এখানে শুধু ভোগার বিলাস। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বন্দারে, আমার জান্নাতে তোদের মন যা চায় তা দেব। দুনিয়াতে মনে যা চায় তা কেউ পায় নাই, নবীও পায় নাই, রসুলও পায় নাই, ওলিও পায় নাই, বাদশাও পায় নাই, রাজাও পায় নাই, পাইছে? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে সমস্ত উম্মত জাহান্নাম থেকে বাঁচি, জান্নাতে চলে যাক, সবাই মুসলমান হয়েছে। আচ্ছা, হুজুরের চাচাকে হুজুর এই ইসলাম গ্রহণ করার জন্য চেষ্টা করছে কি করে নাই? হয়েছে? তাহলে হুজুরের মনে যা আছে তা পাইছে? তাহলে শ্রেষ্ঠ মানবে যখন মনে যা আছে তা পায় না, আর তুমি কে পাইবে? কিন্তু রব্বে কারিম বলে, বন্দা তুই দুনিয়াতে আমাকে মানিয়ে আস, আমি রবকে রব স্বীকার কর, দুনিয়াতে রব চাই জীবন যাপন কর, তাহলে তোকে আমি আমার কাছে আসলে তোর মন যা চায় তা দেব। দোস্ত আহবাব, আমাদের মনে সবচেয়ে বেশি কি চায় বলেন দেই? ও খবর নাই, জীবন চায়, মরণ চায় না, পরিস্থিতি চায়। কি চায়? কেউ মরতে চায় না, মরলে কান্দে, পড়বো করে বিদেশে আনায়। দুনিয়াতে বাঁচাটাই সবাই কানব, বাঁচার দোয়া করলে হুজুর এখানে বেশি করে হাতিয়ে দেয়। সেখানে কেউ মারা যাবে না। দুনিয়াতে সবাই জোয়ান থাকতে চায়, পুরো হইতে চায় না, এখানে কেউ বার্ধক্য আসবে না, হার্ট অ্যাটাক করবে না, শেয়ারলে বলে লাগবে। শেয়ার তো এখানে দিব, স্বামী আর স্ত্রীর সোফা সেট, শেয়ার নয়, সোফা সেট, সোফার মধ্যে বসে কথা কইব। এই বেগম রান্না করতে যাইতে হবে না, স্বামী ইতালিয়ান প্রাণ যাওয়া লাগবে না, হ্যাঁ অফিস করতে হবে না, দোকান করতে হবে না। এগুলা সব জান্নাতের খবর কোরআনে আছে। কারণ কোরআন পড়ে কে, কোরআন বুঝে কে? এখানে কোরআনের মাদ্রাসা হওয়ার কারণেই তো আপনারা কোরআনের কিছু কথা শুনছেন। মাদ্রাসা হওয়া দরকার কি দরকার না? যদি মুসলমান কবর হাসরকে, জান্নাতকে বিশ্বাস করতো, তাহলে দুনিয়ার মুসলমানের সমস্ত শিক্ষাঙ্গনে, কলেজ, ইউনিভার্সিটি, এই সবগুলাতে প্রথম হেফজখানা হইত। কারণ হাফেজরা যত আয়াত পড়বে তত তালায় উঠবো। তাহলে এই ইউনিভার্সিটির ভদ্রলোকদের এই জান্নাত দরকার নাই? এরা যদি সেই জান্নাতকে বিশ্বাস করতো, নবীর এই কথাকে বিশ্বাস করতো, প্রত্যেকে হাফেজ হয়ে যেত। আমার এক ওস্তাদের পা আছে, 80 বছর বয়স, হেফজ করতেছে। ওনার এক বড় আলেম, আমার ওস্তাদ, বুঝেন। এরপরে আরেক ইঞ্জিনিয়ার, হ্যাঁ, উনি কয় নাতিনি করে, তোমরা জান্নাতে যাবে, আয় যেতেন না। 80 বছর বয়স, ওই নোয়াখালী রামগতি বাড়ি এগোতেছে, হ্যাঁ, হারিকেন টিম করে রাখছে, কারণ এখন আইন কয় আমার ভোর রাত্রে কোনো আন্দারের অসুবিধা হয় না, তোরা হারিকেনের অযথা তেল জ্বালাইস না, আমি এমনি উড়ি অজু করে দায়িত্ব ধরতে পারি।
আমরা তো সব ঢাকা শহরে ভেজাল খাই, এক কেনাগারও চশমা লাগাইছি, এই 2 ঠিক না বেটি? আরে কালকে আমি ওই 2,500 গেছি, আমার এক সাগরিদ বাংলা আব্দুল কাপার চশমা লাগাইছে, যে তোকে লাগানো পারে সেই বারকা তাহলে কি হয়েছে, কয়েকে শোন জুতি নেই। ওই জান্নাতে কি জুতি নষ্ট হবে? এখন জুতি থাকবো কেন? টাচ মোবাইল দেখি, এইভাবে বেকার মেয়ে লোক দেখি, গুণা করি, এরকম বাজে খাবার খাই, সব বিষাক্ত জিনিস খাই, এগুলো চোখ থাকবো কি করে? কত কথা, আমার কথা কোনো সিরিয়াল না, আমি যা আসে তা বলি, মাফ করে দিবে না। আমি বলছি জান্নাতে মনে যা চায় তা দিব। আপনার চোখের জুতিটা ঠিক আছে নি? আপনার পঞ্চায় কি আমার জুতি ঠিক থাকবো? জান্নাতে কি জুতি নষ্ট হইব? হায় 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 হায়। দুনিয়াতে মানুষ ট্যাগ লাগাইতে চায়, আমি ট্যাগ লাগাইছি, আপনার এমিও লাগাইছি, এই যে হুজুরও লাগাইছি, হাল্লে ব্যাকে লাগায়, বাচ্চা এই বাচ্চাটাও লাগাইছে, দেখেন। এই জন্য আল্লাহ জান্নাতের কথা কোরআনে যত জায়গায় বলছে, সব জায়গায় ট্যাগের কথা গেছে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, আছে নি? কোন সূরা আয়াত? কে কে আরেন সাইদে হাতুড়ান আয়াতে কবর, হুজুররা তো হাতুড়াই, হুজুররা পারে। আর হুজুর ছাড়া কে কে কোন সূরা আয়াত? সূরা ইয়াসিন। যে মুসলমানের অন্তর সূরা ইয়াসিন নাই, এত হড়া কইলে আর আছে দুনিয়া। সূরা ইয়াসিন একবার হইলে 10 খতম কোরআন শুনছো। কবরের পাশে বললে আযাব মাপ হয়ে যায়, বেডি ডেলিভারি সময় বললে নর্মাল ডেলিভারি হয়, বিপদে পড়লে সূরা ইয়াসিন সব বিপদ দূর হয়ে যায়, মহামারী আসলে এই সূরা ইয়াসিন পড়লে দোয়া কবুল হয়, বিপদ আর পথহারা মানুষের পড়লে পথের সন্ধান পায়, জেলি ব্যক্তি পড়লে বেকুসুল খালাস হয়ে যায়। সূরা ইয়াসিন কোরআনের কলম, সূরা ইয়াসিনের আয়াত। এই জন্য বলছিলাম আমাদের ইমানিয়াতকে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। আমি আমার বয়ানে বলি থাকি, বর্তমান বিশ্বের দিকে তাকায়, আমাদের দেশের দিকে তাকায় বলি যে আমাদের পুরা ইমানও নাই, পুরা ইসলামও নাই, এই কথা বলি আমি শেষ করতেছি। এখন আপনারা বলবেন হুজুর আপনি এত বড় কথা কন, আমরা সবাই মুসলমান, আমরা বয়ান দিতে আছি, ইসলাম কেমনে পুরা নাই? আমি একটু দেখাই দিলে আপনি বুঝবেন ইসলাম অর্থ কি বলেন দেখি। হুজুরে কইেন না, না না, ইসলাম অর্থ মানা। ইসলাম মানে শান্তি, ইসলামের অনেক অর্থ আছে। সালাম মানে শান্তি, এই সালাম থেকে ইসলাম আছে, এই জন্য শান্তি। আরেক কথা, ইসলাম মানে মানা। হুজুরা উঠছে আল ইসলাম ও গরদান নেয়াদান কথা, আত্মসমর্পণ করা। ইসলামের শাব্দিক অর্থ কি? আত্মসমর্পণ করা। যেই সৈন্য অন্যের সাথে আত্মসমর্পণ, তার কি মত থাকে? আমাদের কোনো মত নাই, মত আল্লাহর, মত রাসূলের। মত হলো কোরআন, মত হলো রাসূলের সুন্নাত হাদিস। মানে আমরা কোরআন আর সুন্নাত মতো চলি। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি, আজকে হুজুরের মসজিদে ফজরের নামাজে আপনার এলাকার সকল মুসলমান এই বালেক পুরুষ আইছে, মাগরিবে আইছে, এশারে আইছে, তো নামাজ না থাকলে ইসলাম থাকে? লা সামা ফিল ইসলামে লিমান লা সালাত আলা, তার নামাজ না, ইসলামে তার কোনো অংশ নেই। আল্লাহ হাবিব বলে লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানে আস-সালাহ, প্রত্যেক জিনিসের মার্কা আছে, ইউনিফর্ম আছে, ঈমানের মার্কা নামাজ। দোস্ত সময় বেশি লাগবে, একটা মাসালা আছে শরীয়তে, আমাদের ফিকহের কিতাবে, ইসলামী বিধানে, যে একজন মানুষ মাত্র কি করছে, অন ইসলাম থেকে ইসলাম গ্রহণ করছে, কাফের মুসলমান হচ্ছে, শুধু জোহরের নামাজের সময় হয়েছে, এখন জোহর ওয়াক্ত এই পরিমাণ বাকি আছে, আমি ওযু করি আল্লাহু আকবার বলবো, এই নামাজ ফরজ। একটা কিশোর বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তার বলুকের আলামত দেখা গেছে, সে গোসল করে আসি আল্লাহু আকবার কয়টা ফরজ। একজন নারী তার মাসিক ঋতুস্রাব থেকে পবিত্র হয়ে সে গোসল করে আসি আল্লাহু আকবার বলতে পারে, এটা নামাজ ফরজ। তাহলে এখন আমরা কত নামাজ ছাড়তেছি? আসেন আমরা যারা শতকরা 15 জন পড়ছি নামাজ, ফজরেরটা এশারেরটা, আমার নামাজও কি নামাজের মতো হয়েছে? আসমানে উঠছে, আমি কি নামাজকে এরকম বানাইছি? আর আমার গতকালকে জামার থেকে এইবারের জামা সুন্দর, গত বছরের ফার্নিচার থেকে এই বছরের ফার্নিচার সুন্দর, গত বছর থেকে আমার সব উন্নত, কিন্তু আমার নামাজটা গতকাল থেকে আজকে উন্নত কে কে করছি? আমার কবরে গেলে সবচেয়ে প্রথম কি লিখবো? নামাজ লাগবে। আব্বালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নামাজের হিসাব রাইট, সব রাইট। আমাদের জগতের নারী সমাজ, নেতা সমাজ, যুব সমাজ, তারপরে শাসক গোষ্ঠী, এগুলো কত ধরনের নামাজ পড়ে?
তো ইসলাম কোথায় আছে আপনি বলেন আমাকে। ওই মসজিদে হুজুর জুমার দিন কত কয়, আমরা এখন মাহফিলে বলতেছি, বিশ্ব ইস্তেমা বলে, তবলিগের কাছতে বলে, ইসলামের নাম কিছু মাদ্রাসা পড়ায়। ওই যে একটু আগে একটা ছেলে আরবিতে ওয়াজ করছে না, খুতবা উঠছে, কি করছে, খুতবা পড়ছে। সব ইমামে এরকম খুতবা উঠতে পারে? আমরা ওই এলাকা তো এরকম আসছিল, একজনের নামাজ ঠিক আছে না, আমি বহুত দিন থেকে জ্বলতাম, কিন্তু আল্লাহর মেহরবানি এখন পড়লেন নতুন ইমাম হয়েছে। কথা কইতেন না, এটা আপনারা বুঝছেন। আমি তো এই দেশে ওই মাদায় রহমান সাহেব 43 বছর আল্লাহ আনছে আমার কাছে। আমি যখন আসি এত বাড়ি করা ছিল, সিডাব্লিউর কিছু আসিল না, ওই ড্যামরা দিয়ে বাঁচাইতো, সাইদাবাদ মারা ফেলতো। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমি বলতেছিলাম ওই জান্নাতে যেতে হলে হাফেজে কোরআনকে আল্লাহ বলবে, একরা ওয়ার্তাকি কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি যেরকম দুনিয়াতে কোরআন সুন্দর করে পড়ছো এখন পড়ো আর জান্নাতের আসনে উঠাও। আসেন, আমার আরেকটা কথা রয়ে গেছে, বলছে যে ইসলাম আছে দেখি। আচ্ছা, সুদ ঘুষ হারাম না হালাল? এই সুদ আঙ্গুল দেশে আছে নাকি? সুদ গেলে কটা গুণা? 70। এরকম এখন দিলে ইসলাম জিজ্ঞা করতে কটা গুণা? সুদের 70টা স্তর আছে, গুনার কটা? 70। প্রথমটা হলো আপন মায়ের সাথে অপকর্ম করা, নাউযুবিল্লাহ পড়ে। এই সুদ এদেশের অর্থনীতি, শিক্ষানীতি, সব নীতিতে সুদ কেমনে কষে যাওয়া। এরা বিনা হুজুর কথা পড়তেছে আর জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সুদ আছে না আমাদের দেশে? ইসলাম কোথায় আছে বলেন আমাকে। পর্দা ফরজ না সুন্নত? কেমন ফরজ? আসে একবার বছরে 1 মাস ফিস্টাবল বলা শুধু নাকি? সকল মুসলমান নরনারীর জন্য 24 ঘন্টা পর্দা ফরজ। মরে গেলেও ফরজ। মরে গেলে আমার মাদেরকে কি সবাই দেখতে পারবে? ওনারা কয়টা কাপড় দেয়? কি কারণ, ব্যাপারটা কি? কাপড় কি সস্তা হয়ে গেছে বাংলাদেশে? কিনলে দেয়, পর্দার জন্য দেয়, বুঝতে পারেন এই জন্য দেয়। নারী জাতির জন্য চুল, চুল কালা হওয়া, লম্বা হওয়াটা পুরুষকে আকৃষ্ট করে। এই জন্য ইসলাম বলে ওড়না দিয়ে তার চুলগুলাকে পেঁচাই, হ্যাঁ, বুকের উপরে 2 ভাগ করে রাখো, এর উপরে আরো 3টা কাপড়, 2টা চাদর, একটা সিনেমা। যদি দুনিয়াতে মরে গেলে আমার মা বোনদের চুলকে যদি 3টা কাপড় দিয়ে ঘুরতে হয়, 4টা দিয়ে 1500 হয়েছে না? তাহলে যে উলঙ্গ সব এই দেশের সুসন্তান আইব কিভাবে? নারী জাতি নবী, রসুল, গাউস, কুতুব, পীর মুর্শিদের কারখানা। নবীরা কার থেকে পয়দা হয়েছে? মা যত সতী হবে, মা যত দিনদার হবে, মা যত আল্লাহ আলী হবে, মা যত লজ্জাবতী হবে, মা যত সাকিরা সাবেরা হবে, সন্তান তত ভালো হবে। নারী জাতির ফাউন্ডেশন যত গভীরে যাবে, বিল্ডিং তত মজবুত হবে। এখন নারী জাতি ওপেন হয়ে গেছে, জাতি শেষ। ফখরুদ্দিন আরো 10 বছর আগে এই 3 বাহিনী দিয়ে কন্ট্রোল করতে পারবে। এখন আমরা ইসলাম কোরআন দিয়ে আছে, আমরা দেখান ঘুষ আছে নি? ঘুষ আর রাশি ওয়াল মুরতাসি কেলাউমা ফিন্নার। আল্লাহর হাবিব বলছে ঘুষ গ্রহিতা, দাতা উভয় জাহান্নামে যাবে। তবে একটা মাসলা আছে, যদি কোনো মুসলমান তার হক আদায় করার জন্য বাধ্য প্রশাসকের কাছে, অফিসারের কাছে, যে ঘুষ না দিলে তার পাওনা পাবে না, তাহলে দিলে এর গুণ হইত, কিন্তু যে খাইছে এর গুণ হইত। এদেশে ঘুষ আছে না নাই? এইভাবে কয়টা কমু? ইসলাম আছে না নাই বলেন? পরিপূর্ণ ইসলাম কোথাও নাই। আমরা শুধু বলছি, আমল করে কে? এই যে পর্দার কথা শুনছেন, কে কে নিয়ত করছেন যে আমার সন্তানকে, আমার বিবিকে, আমার পরিবেশকে এরকম খাঁটি শরীফ পর্দা করুন, খাস পর্দা করুন, কে কে নিয়ত? আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে এই মজমা সার্থক, তাহলে আমার চিৎকার সার্থক, আপনার বসা সার্থক। হাদিসে আছে, কোন পরনারীর প্রতি, পরপুরুষের প্রতি পরনারী আসক্তির নজরে দেখলে গলিত সীসা তালি জাহান্নামে। গলিত সীসা বাদ দেন, এ যদি 5 টাকা দামের মোমবাতি এমিয়ার চোখেতে, আমার চোখেতে থাকবেও, আর আমি যদি দিই আমার এই তো চাইতে দিব। কার ঘোষণা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। গলিত সীসাটা দিও। অন্ত বেগমরা সাজিগুড়ি বাজারে যায়, মার্কেটে যাচ্ছে। মুসলমান কোথায়? ইসলাম কোথায় আছে বলেন আমার। আরেকটা কইছি ইমান, আরেকটা কি বলছি? ইমান অর্থ কি?
বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। হুজুর আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা, যারা আমাকে বিশ্বাস করো, কবরকে, হাসরকে, ফুলসেরাতকে, জান্নাতকে, জান্নাতের নিয়ামতকে, জাহান্নামকে, জাহান্নামের শাস্তিকে বিশ্বাস করো, কিয়ামতের শেষ বিচার দিনকে বিশ্বাস করো, তারা কি করো? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলমান হওয়া ছাড়া মরিও না। প্রকৃত মুসলমান হয়েছেন নি আমরা? প্রকৃত মুসলমানের সংজ্ঞা দিছি আল্লাহর মতে, রসুলের পথে চলবে। আপনার জীবনটা কি আল্লাহর মতে, রসুলের পথে চলছে পুরোপুরা? হায় হায়। এই জন্য মাহফিল, এই জন্য মাদ্রাসা, এই জন্য হুজুরের বয়ান, এই জন্য মসজিদ মুসলমানদের সবচেয়ে বড় বিজনেস কেন্দ্র। মসজিদ যে বানাইছে এই মিয়ার মতো বড় বিজনেসদার আর নাই, বিজনেসম্যান আর নাই। যে মসজিদ চালায়, যে মসজিদের ইমামত করে, যে মুয়াজ্জিন, যে খাদেম, যে পরিচালক, এর থেকে বড় বিজনেসম্যান আর নাই। মসজিদের দিকে রওনা করলে আখিরাতে টলা লাগে। আপনারা পৃথিবীর এমন কোন ব্যবসা আমরা দেখাতে পারেন যে ব্যবসার কেন্দ্রে রওনা করলে লাভ শুরু হয়? মসজিদে অপেক্ষা করলে কবুল নামাজের সব, ইমামের সাথে আল্লাহু আকবার বলে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চেয়ে বেশি পায়। দুনিয়া বাদ দেন, আপনাকে ডেবরা থানা দিলে গোষ্ঠী সহ গোলামি করতে হবে। পুরো দুনিয়াতে কত স্বর্ণ, কত রূপা, কত হীরা, কত জওহর, কত মণি, কত মুক্তা, কত লোহা, কত তামা, কত ইলিশ, কত চিংড়ি, কত রূপালি, কত কিছু। পুরোটা যদি কয় এক পাল্লা দিয়ে, আর একটা মুমিনের এক তাকবীর বলে এক পাল্লা দিলে ভারী হবে। একটা সেজদার দামের চেয়ে বেশি সব। আপনি তো সেজদা করছেন, আপনি কি এত খুশি না? আপনারা দুনিয়ার 10,000 টাকা দিলে যা খুশি হন, আপনি কি সাকের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি এত খুশি হয়েছেন? ইল্লা মাশাআল্লাহ, যারা আল্লাহ ঈমান দিয়েছে এমনি খুশি। এমনি দুনিয়ারে হেস মনে করে এটা পাখানা, এটা শেষ লোটাল কি পাখানা আর মাটি। যা খাইছেন দুপুরে এখন সব পাখানা হয়ে গেছে, বাইরে তো কত এগুলো ডাকি রাখো। আর যা পিনছেন এটা পুরানো হয়ে গেলে প্লাস্টিক, মাটি। এর দালাল বিল্ডিং, শ্রীজয়পুর চারতলা বিল্ডিং ভাঙিয়ে আছে, আমি দেখছি তাজা বিল্ডিং, মাটি। দুনিয়ার শেষ কি? মাটি আর পায়খানা। এটা আল্লাহ জীবন দিচ্ছে, কিন্তু যেটা আখিরাতের বাড়ি আবাদ থাকবে, কোনোদিন আর মৌত আসবে না, কোনোদিন মারা যাবে না, বুড়ো হবে না, কোনোদিন কি চাকরি করা লাগবে না, হার্ট অ্যাটাক করবে না। সেই জান্নাতের বিশ্বাস কি বর্তমান নারীদের আছে? বর্তমান যুব সমাজের আছে, নেতা সমাজের আছে, আমাদেরও নাই। যে দূরে আছে, যদি থাকতো তাহলে আমরা হাফজ শুরু করতাম। কারণ জান্নাতের এক এক আয়াত, কোরআনের এক আয়াত, জান্নাতের একতলা, এক একতলা 5,000 জানালা হবে, তাহলে দরজা কত হবে, বিল্ডিং কত বড় হবে? আপনাকে পাড়া মুখিয়া বিল্ডিং দেখুন। হায় হায়, আল্লাহ বুঝার তো হয়ে দান করেন। আর একটা কথা কই শেষ করতেছি। আচ্ছা, এখানে যদি বাইচান্স একটা সাপ ঢুকে, বিষাক্ত সাপ, যে কোনো সাপ, আপনারা পুষবেন না, উঠে যাবেন? হ্যাঁ, আর ন খাইলে আর হানো খাও। যদি জাতি সাপ একটা ঢুকে, আপনারা থাকবেন কেন? এই একটা সাপে কি ব্যাগে কামড় দিব? হ্যাঁ, আর যদি বাইচান্স কাপড়ও দেয়, এই সাপটা কামড় দিলে, দুনিয়ার সাপে কামড় দিয়ে মরে গেলে বিনা হিসাবে জান্নাতে চলবে। এটা আল্লাহ নবীর কোশন, আল্লাহ নবীর কোশন। যে সাপে কামড় দিলে এই জান্নাতে যাবেন, এটারে এত ডরান। জাহান্নামে জিজ্ঞাসা দিব, ওই যে কইছে বেনামাজিরে একটা সাপ মোসাল্লাত করে, এক রাওয়াতে 70টা আছে, এক রাওয়াতে একটা আছে, যে একটা সাপ ফজর না হলে জোহর, জোহর না হলে আসর, আসর না হলে মাগরিব, মাগরিব না হলে এশা, এশা না হলে ফজর পর্যন্ত দংশন করবে। সাপটা এত বিষাক্ত, এত বিষধর, যে দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেললে ঘাসও জন্মাইতো না, গাছপালা তো দূরের কথা। এটা বিশ্বাস করে বর্তমান মুসলমানরা? হ্যাঁ, তাহলে আঙ্গ নামাজ যেটা পড়ছি, এটা কি পড়ার মতো পড়ছি? বাইচান্স যদি এটা দৃষ্টি হয়, কতদিন? 2,88,00,000 বছর। এই ভয়টা, এই বিশ্বাসটা আছে ব্যাগে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি আজিলদায় তাবেঈ ছিলেন। ওই ফাজাইলে জিকির যারা তালিমের হালকা বসেন জানেন। 50 বছর আজানের আগে মসজিদে আছে। আপনি কতদিন আছেন? আপনি যে আখিরাত বিশ্বাস করেন? আপনারে মায়ের পেটে পালছে রব্বে কারীম, ঠিক না বেঠিক? মায়ের পেটের জীবনটা ইম্পর্টেন্ট না দুনিয়াটা? হ্যাঁ,
মায়ের পেটের দা খালি দুনিয়া কামাইছেন, গুনছেন, জমিন চিনছেন, হাকিকত চিনেন না। মায়ের পেটে আমার চোখ লাগছে, কান লাগছে, হার্ট লাগছে, হিসাবের রাস্তা আগে। এই বছর আগে কয়েকজন দোয়া করছি, এই দোয়া চাইছে আর কাছে, এই হিসাবে হাইকানার রাস্তা আইয়ের আপনার দিচ্ছে কে? আপনার বাবা দিছে না সরকার দিছে? তাহলে মায়ের পেটের জীবনটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আহাম। দুনিয়া মায়ের পেটে পাইছে, জান্নাতও পাইলবো অড়েল। দুনিয়ার এই কয়দিনে আধা কেজির লাগিয়ে আমি চুরি করতে হবো, ডাকাতি করতে হবো, সন্ত্রাসী করতে হবো, পনির রক পাইতে হবো, ওষুধ খাইতে হবো, ঘুষ খাইতে হবো। এই জন্য ইমান আগে বানাইতে হবে, ইমানের কথা বলতে হবে, ইমানের কথা শুনতে হবে, ইমানের দাওয়াত দিতে হবে। ইমান যান আসি গেছে, তার নামাজ জীবনে মিশে যাতে মসজিদে সবার আগে আইবো, সবার পরে যাবে, এটা ইমানদার আলামত। ইমান আসবে তো তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদ ইমানের আলামত। ইমান আসবে তো কথা নরম করবো, কাউকে মনে কষ্ট দিয়ে কথা কইতে হবে, এর কথা মরম থাকবে। আল্লাহ কোরআনে কইছে বুড়া, আমি সব কথা তো আর কইতে নাই, আমি অসুস্থ বুড়া, এমনি আর মহব্বত করে কেন আজিজ কেন দিতা। আমার দেশি এরকম বাড়িতে এর বাসায় আমি যত খানা খাইছি জীবনে কারো বাসায় এত খানা খাই না। আমি আরো যে কথা বলি আজ থেকে প্রায় 32-33 বছর, 2 জুমা এর বাপে আমার লই যেত করে। যাই হোক, আল্লাহ পাক কবুল করে। আপনারা ইমাম পাইছেন, এর উসিলাই মাদ্রাসা পাইছেন। মাদ্রাসা যেন অনেকে চালাইছে, এখন দোয়া করেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করে, ছাত্রকে কবুল করে, ওস্তাদকে কবুল করে, আপনাদেরকেও কবুল করে। এলাকার সমস্ত মুসলমান সবাই জান্নাতে যাওয়া দরকার না? আমি আমার বয়ানে বলি, আচ্ছা আপনারা যদি এখানে বাইছেন, আল্লাহ না করুন আগুন তরাই বলবেন না, চলে যাবেন। দুনিয়ার আগুনে চলি মারা গেলে তুমি নেই জান্নাত, তো জাহান্নামের আগুন কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করলে আঙ্গু বেরিয়ে হলে তুমি বিপদ থাকা, এত সুদ ঘুষ খা, এত অন্যায় খা, এত জবরদখল খা, এত কি মার্ডার খা, এত জুলুম কেন? এই জন্য ইমান আসতে হবে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব করে ওনার এক বন্ধু আসছে, উনি যেমন বন্ধু হয় কোয়ালিটির, বন্ধু রে তোর জন্য তো জান্নাতে আদন দরকার। জান্নাতে আদন চিনেন? জান্নাত 8টা, একটা হলো জান্নাত আদনিন তাজরি। এটার বৈশিষ্ট্য কি? এটা আল্লাহ নিজ হাতে বানাইছে। বন্ধু বেশি আল্লাহর আবেদ ছিল, ওই যে 49 বছর মসজিদে আগে গেছে। আপনি কদিন গেছেন? কদিন গেছে? হেমিয়ার ইমানদার আছিল, ইমান আসিল আবু বকরের। হেমিয়ার যা সম্পদ আছিল সব নিজের জন্য আখিরাতে রাখছে, উদ্দিল্লাহ ছেলেল্লাহ মেয়েল্লাহ বাড়ি করে রাজা। ঠিক না বেটে? ইমান আসিল ওসমানের, 2 লাখাতে 1 কদম দিয়ে গেছে। আমাদের সেই ইমান এখন, এই জন্য এদের আলোচনা করতে হইব। দুনিয়াতে আজ আছেন কাল নাই, দুনিয়ার হায়াতের এক নিঃশ্বাসের মিশন। এখন এই দুনিয়ার আমরা পাগল, দুনিয়ার কুকুর। আল্লাহ আমাদেরকে আখিরাতের কুকুর বানাক, আখিরাতের ভিখারি বানাক। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কান্দেগি থেকে হেফাজত করে জান্নাতের উপযুক্ত হওয়ার তৌফিক দান করেন। এখন উনি একটু মোড়া দিয়ে উঠছে, উনি বন্ধু তুই তো বলি জান্নাতে আদম, আমার রব তো 40 বছর 8 জান্নাত সাজায় আর সামনে দিছে, একবারও দিয়ে দেবো। আমি তো দেখবো আর মালিক নেই, আমি তো দেখবো কাকে? আচ্ছা আপনার জন্য যদি আপনার কোনো আত্মীয়, কোনো স্বজন বা 20 জন আপনারা যদি 1 লাখ টিয়া হাড়ায় আপনি গেতেন, আপনি হাতের সাথে মনে করতো না? তাহলে যে মালিক আপনার চোখ দিছে, কান দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, পেশাবের তলে দিছে, পায়খানা দিতে দিছে, আপনার হিসাবটা দৈনিক করাইতেছে আটকানো। কত মানুষ ডায়ালিসিস করতেছে দৈনিক, মাসে কমপক্ষে 40,000 টাকা যায়, কারো 1 লক্ষাধিক টাকা যাচ্ছে। আপনার হিসাবটা যিনি করাইতেছে ওই মালিককে দেখার জন্য তো আপনি পাগল না। আমি তো দুনিয়ার রং তামাশা দেখার জন্য, সপিনে আর হাসিনা, খালতো বোন, তালতো বোন, শাস্তো বোন, শাসি ভাবি, এদেরকে দেখার জন্য পাগল। এখন ওই সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ বলে, আমার মালিক তো 8 জান্নাত সাজায় আমার দিকে দিছে 40 বছর, একটা করে দেখি জান্নাত তো জক্ক ইয়া রব কিয়া করো আর জুহাই মাই তুঝে দেখা করো। এই কবিতাটা কইছে রাবিয়া বসরি। আগে রাবিয়া বসরি এত মাশাআল্লাহ মার্কেট আবাদ করতেছে, কি ঠিক করতো? কি বলে? আমি আমাদের বড়দের মুখে শুনছি রাবিয়া কবরে গেছে আর মুরগির মুখে জিজ্ঞাসা তোর রবকে কত করে, রবকে কমান রব্য কুবা, তোরা তো 800 বছর
উপরে তুলে আসো, আসমান তুলে আসো। আমি তো 3.5 হাত তুলে আসি, যার ব্যথায় যার জ্বালায় আমি জ্বলি গেছি, তারা কি আমি ভুলে গেছি? এমিয়া কইছে জান্নাত ও দোজখ কইয়া রক্ষা করো, আর জুহাই মাই তুজে দেখা করো। আমি জান্নাত জাহান্নাম চাই না, আমি মাওলা আপনার চাই। হুর গেলমা जितनी नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू। জান্নাতের হুর গেলমা পালাখানা আরাম আয়েশ কয় এগুলো তো কিছুই না, সবচেয়ে বড় হলো মাওলা তোমাকে পাওয়া। আচ্ছা বলেন, এই ইমাম সাহেব খতিব সাহেব আমার দাওয়াত দিছে, আজকে যদি হিমিয়া না থাকতো তো কেমন লাগতো? আপনি যে ভাই দাওয়াতে যান, বইলা বাড়িওয়ালারা দিয়ে আপনি খুশি না? হেমিয়া যদি আপনি রিসেপশন করে তাহলে কেমন খুশি? আর যদি হেমিয়া গাল বেচা করে থাক তাহলে আমি তো কেমন লাগলো? ভিতরে ঢুকলে এখন হজম হইতো না, বমি হয়ে যাবো। আয় হায়, তো মহা মালিককে রাজি করতেছেন না, যার রহমত যার নেয়ামত 24 ঘন্টা 24 প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ভোগ করছেন, তার জিকির করার সুযোগ পেতেছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান দাইমাতান আবাদা। আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। দোস্ত, আল্লাহ আমাদের সাথে আসেনি, আছে কিন্তু আমাদের মনে ওঠে না। আয় আয় আয়, বাহুয়া মাআকুম আইনামা কুনতুম, আসেনি গো? তোমরা যেখানে থাকো আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো তিনি দেখে। আল্লাহ বন্দাকে স্মরণ করে, বন্দা যখন আল্লাহকে স্মরণ করে ফাযকুরুনি আযকুরকুম, আসেনি? বন্দা তুই আমারে স্মরণ কর, আয় তোরে স্মরণ রাখুন। তো বন্দা কইবে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কইবনি বলে আব্দুল্লাহ আব্দুস সামাদ আব্দুস সামাদ কইবে নাকি? অর্থ কি? বন্দার যা প্রয়োজন তিনি সাপ্লাই করে দিবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।